তো স্টুডেন্ট আজকের আমরা তড়িৎবিভব চ্যাপ্টারে একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো কোশ্চেনটা দেখো, বলছে নিম্নলিখিত চিত্রানুযায়ী 2L দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারটি কৌণিক বিন্দুতে প্লাস কিউ মাইনাস কিউ ও মাইনাস কিউ মানের চারটি আধান আছে। ঠিক আছে, দেখো এটা একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কী হবে 2L, বোঝা গেল? এই যে 2L লেখা আছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2L এবং তার চারটি শীর্ষবিন্দুতে দেখো আধানগুলো আছে প্লাস কিউ মাইনাস কিউ। ওকে, এই চারটে আধান আছে। এবার বলেছে দেখো প্লাস কিউ আধানের মধ্যবর্তী বিন্দু এতে তড়িৎবিভবের মান নির্ণয় করতে বলেছে। তাহলে প্লাস কিউ চার্জের মধ্যবিন্দু কী এসছে না এই বিন্দুতে আমাকে তড়িৎবিভবের মান নির্ণয় করতে হবে। ওকে, তাহলে কোশ্চেনটা সবাই বুঝে গেছো? তো স্টুডেন্ট এবার দেখো আমি কোশ্চেনটা সলভ করছি। দেখো প্লাস কিউ আধানের জন্য পয়েন্টে বিভব কত হবে না এই আধান বাই 4πε ইন্টু কী হবে এল মানে কি এই আধান আর বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, আধান আর বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এল কেন হলো? কারণ বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2L দিয়েছে আর এই পয়েন্টটা কোথায় অবস্থিত না এই বাহুর মধ্যবিন্দুতে। তাহলে কী হবে, কিউ আধান থেকে এই বিন্দুর দূরত্ব কত হবে? এল হবে, নিশ্চয়ই এল হবে, বোঝা গেল? তাহলে নিশ্চয়ই এটা এল হবে, এল দৈর্ঘ্য, তাই না? এই যে টোটালটা যদি 2L হয় তার অর্ধেক কত হবে? এল হবে। তাহলে লিখেছি দেখো প্লাস কিউ আধানের জন্য পয়েন্টের বিভব কত হয়েছে না আধান বাই 4πε ইন্টু এল, বোঝা গেল? এটা তো আমরা জানি কোনো একটা পয়েন্ট চার্জের জন্য অর্থাৎ বিন্দু আধানের জন্য কোনো একটা ধরনের এখানে কিউ পরিমাণ আধান আছে, এখান থেকে যদি তোমাকে আর দূরত্বে একটা পয়েন্ট পি পয়েন্টে যদি বিভবের মান জিজ্ঞেস করে তাহলে তুমি কী করবে? আধান বাই লিখবে কি 4πε ইন্টু আর মানে কি এই আধান থেকে এই পি বিন্দুর দূরত্ব, বোঝা গেল? বোঝা গেল তো? তাহলে সেই সিমিলারলি এটা আমি সেরকম করেছি। তাহলে এই আধানের জন্য বিন্দুতে বিভব কী হয়েছে কিউ বাই 4πε এল কী হলো এই প্লাস কিউ আধান আর বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। ওকে, এবার দেখো মাইনাস কিউ আধানের জন্য তাহলে বিন্দুতে বিভব কত হবে? মাইনাস কিউ পরিমাণ আধানের জন্য বিন্দুতে কত বিভব হবে? আচ্ছা সরি, দেখো প্লাস কিউ আধানের জন্য বিন্দুতে বিভব নির্ণয় করেছি। দেখো আরেকটা প্লাস কিউ আছে তার জন্যও বিন্দুর বিভব সেম হবে, কারণ কি সেই আধান বাই 4πε আবার দেখো সেই এল লিখতে হবে। ঠিক আছে, কারণ এই প্লাস কিউ আধান থেকে বিন্দুর দূরত্বও এল। ঠিক আছে, তাহলে এই প্লাস কিউ আধানের জন্য বিন্দুতে যা বিভব হবে এই প্লাস কিউ আধানের জন্য সেম বিভব হবে। ঠিক আছে, তাহলে প্লাস কিউ আধানের জন্য বিন্দুতে বিভব আমি নির্ণয় করছি এইটা, তার সঙ্গে নিশ্চয়ই আমি 2 গুণ করে দিলে তাহলে এর জন্যও বিভব হয়ে যাবে, কারণ এর জন্য যা বিভব এর জন্যও বিন্দুতে বিভব সেম। ঠিক আছে, তাহলে এর জন্য বিভবের মান এটা, তাহলে এর জন্য বিভবের মানও এরকম হবে। তাহলে দুটোকে যোগ না করে আমি 2 দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে ওটার জন্য আর আলাদা করে বের করলাম না, এর জন্য যে বিন্দুতে বিভব আর আলাদাভাবে বের করলাম না, কারণ কি আমার সব তো যোগ করতে হবে। তাহলে বিন্দু টোটাল বিভব মানে কি এই আধানের জন্য বিভব, এই আধানের জন্য বিভব, এই আধানের জন্য বিন্দুতে বিভব আর এই আধানের জন্য বিন্দুতে বিভব, এই টোটাল বিভবকে যোগ করলে কী হবে বিন্দুর মোট বিভব পাবো। তো সুতরাং আমি দেখলাম যে প্লাস কিউ আধানের জন্য বিন্দুতে বিভব যেহেতু এটা চলে এসেছে কিউ বাই 4πε তাহলে প্লাস কিউ আধানের জন্য আমি বের করিনি, কারণ এর ক্ষেত্রেও আমার অ্যান্সার একই আসবে। তাহলে এবার কি দুটোকে যোগ করতে হতো, তাই জন্য আমি 2 দিয়ে গুণ করে দিলাম। ওকে, তাহলে এই প্লাস কিউ আর এই প্লাস কিউর জন্য বিন্দুতে টোটাল বিভব হলো এটা। এবার দেখো মাইনাস কিউগুলো দেখো, তাহলে মাইনাস কিউগুলোর জন্য আমাকে বিভব নির্ণয় করতে হবে। তাহলে কী লিখবো? সেই মাইনাস কিউ আধান, অর্থাৎ এই মাইনাসটা সামনে লিখেছি দেখো। তাহলে মাইনাস এখানে যেন প্লাস কিউ আধান ছিল বলে প্লাস আমি লিখিনি, মনে কি প্লাস আছে, কোনো কিছু না লেখা মানে কি প্লাস চিহ্ন আছে। ঠিক আছে, তো এখানে দেখো মাইনাস কিউ আধানের জন্য তাহলে মাইনাস কিউ বাই 4πε আর এই দূরত্বটা কত হবে দেখো, বিন্দু থেকে মাইনাস কিউ আধানের দূরত্বটা কত হবে দেখো, ভালো করে দেখো, এই আধানটা এইটা হবে তো দূরত্ব পয়েন্ট আর এই মাইনাস কিউর মধ্যে দূরত্ব হবে নিশ্চয়ই এইটা। এবার দেখো এই টোটালটা একটা দেখো সমকোণী ত্রিভুজ হয়েছে, দেখো এইটার টোটালটা একটা সমকোণী ত্রিভুজ, ভালো করে লক্ষ্য করো এই পোর্শনটা আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি। দেখো এই টোটাল এই পোর্শনটা একটা সমকোণী ত্রিভুজ, এইটা একটা সমকোণ। ঠিক আছে, এইটা একটা সমকোণ, এই পোর্শনটা একটা কি এটা সমকোণ, এটা 90 ডিগ্রি। তাহলে কি হবে দেখো এই টোটালটা একটা সমকোণী ত্রিভুজ তো, আর এই বাহুটার দৈর্ঘ্য তুমি কি জানো 2L জানো, 2L, কারণ বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুকে 2L বলেছে, তাহলে 2L। আচ্ছা এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা হলো L, অর্থাৎ কিউ প্লাস কিউ থেকে পয়েন্টের দূরত্ব কত হবে এল। তাহলে এটা এল এটা 2L, তাহলে এটা অতিভুজ, অতিভুজ সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে টোটাল অতিভুজের মান আসবে দেখো কত আসবে দেখো এল স্কোয়ার প্লাস 2L এর হোল স্কোয়ার, তাহলে কত হবে 5L স্কোয়ার, তাই তো 5L স্কোয়ার মানে রুটের মধ্যে 5 থেকে যাবে, তাহলে L√5 বা 5√L এইটাই আসছে। তাহলে বিন্দু থেকে মাইনাস কিউর দূরত্ব কত? √5 ইন্টু এল, বোঝা গেল? তাহলে দেখো এই যে √5 ইন্টু এল লিখেছি, তাহলে মাইনাস কিউ বাই 4πε, এবার পয়েন্ট থেকে এই মাইনাস কিউর মধ্যে দূরত্ব কত? L√5, বোঝা গেল? এটা ক্লিয়ার? তাহলে দেখো এখানে দুটো মাইনাস কিউ আধান আছে, এখান থেকেও দেখো সেম ডিস্টেন্স হবে। তুমি যদি এখানে ডট ডট করে একটা এঁকে নাও, দেখো ভালো করে দেখো
এখানে যদি এঁকে নাও তাহলে এটাও সেই 2l আর এটা l, তাহলে কী হবে, এটা অতিভুজ হবে, অতিভুজের তাহলে কী হবে, সেই মান আসবে √5 × l, ঠিক আছে। তাহলে এই মাইনাস কিউ আধানের জন্য এ বিন্দুতে বিভব সেম, এর জন্য যে বিভব পেলাম এর জন্য সেম পরিমাণ বিভব পাবো। তাহলে কি আমি আবার আলাদা করে বের করব? তাহলে একটা মান বের করছি, এর সামনে 2 গুণ করে দেবো। তাহলে টোটাল দুটো মাইনাস কিউ আধানের জন্য তাহলে এ বিন্দুতে বিভব কত, এইটা এই পরিমাণ -2 × Q/4πε/l√5, বোঝা গেল। তাহলে আমি টোটাল এই দুটো মাইনাস কিউ আধানের জন্য এই বিন্দুতে বিভব আর দুটো প্লাস কিউ আধানের জন্য এই বিন্দুতে বিভব আমি বের করে নিয়েছি। এবার এই দুটো বিভবকে যোগ করে দিলে কি এই বিন্দুর মোট বিভব পেয়ে যাবো। তাহলে স্টুডেন্ট এবার দেখো তাহলে এ বিন্দুতে আমি টোটাল বিভব তাহলে কীভাবে নির্ণয় করব, দুটো প্লাস কিউ আধানের জন্য টোটাল যে বিভব পেয়েছি সেই বিভবটাকে আর দুটো মাইনাস কিউ আধানের জন্য এ বিন্দুতে যে বিভব পেলাম এই টোটাল এই দুটো বিভবকে আমি যোগ করে দিলে, ঠিক আছে, আমি এ বিন্দুতে মোট বিভব পেয়ে যাব। তাহলে তাই আমি করেছি, দেখো এ বিন্দুতে মোট বিভব ভি সমান লিখেছি, দেখো এর জন্য যে বিভব পেলাম 2Q/4πε/l, ঠিক আছে, অর্থাৎ এটা দুটো প্লাস কিউ আধানের জন্য টোটাল বিভবের মানে এইটা, তা সেটা লেখা আছে। এবার দেখো, এবারে মাইনাস কিউ আধানের জন্য দুটো মাইনাস কিউ আধানের জন্য টোটাল বিভব কত পেয়েছিল এটা, তাহলে এইটা যোগ করতে হবে এর সঙ্গে এটা যোগ করেছি, দেখো এই যোগ চিহ্ন দিয়ে এটা লিখেছি, এটা সামনে নেগেটিভ চিহ্ন আছে অবশ্যই, বোঝা গেল তো, কারণ কি এটা মাইনাস চার্জ ছিল, এগুলো প্লাস চার্জ ছিল বলে পজিটিভ ভ্যালু এসছে, এগুলো মাইনাস ছিল বলে তাহলে নেগেটিভ ভ্যালু এসছে, ঠিক আছে। তো এই দুটোকে আমি যোগ করব, ঠিক আছে, প্লাস এই পোর্শন। এবার কী হবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তোমরা এটা জানো। তাহলে ওভারঅল রেজাল্টটা কী আসবে, দেখো আমি 2Q/4πε/l কমন পাবো, ঠিক আছে, দুটো পোর্শন থেকে। তাহলে তাই নিয়েছি 2Q/4πε/l কমন নিয়েছি। আর তাহলে রিমেনিং কী পড়ে থাকবে, এখানে 1 পড়ে থাকবে, আর এখানে কি 1/√5 পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে এটাকে ভালো করে লিখে দিচ্ছি। তাহলে রিমেনিং কী পার্ট পড়ে থাকবে, 1 - 1/√5, এটাই হলো আমাদের অ্যান্সার। ওকে, বোঝা গেল।